আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কিছু ইলিশ মাছ নিলাম, ইলিশ মাছের টুকরো নিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো আর লবণ নিয়ে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব, সরিষা তেল একটু বেশি করেই দেব। সরিষা তেলটা দিয়ে মাছগুলো ভেজে নেব। এটা সরিষা ইলিশ মাছ ভাজা, সরিষা ইলিশ। এটা আর একটা অন্যরকম প্রসেসে রান্না করেছি ভিউয়ার্স, ভালো করে দেখবেন। তারপরে ভিউয়ার্স এই তো মাছগুলো ভেজে এখন তুলে ফেলবো। ভিউয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিউয়ার্স এইটা আবার নতুন পদ্ধতিতে সরিষা ইলিশ, একবার ট্রাই করে খেয়ে দেখবেন। তারপরে ভিউয়ার্স কিছু এই তেলেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একদম খুব ভালো করে ভেজে নেব, একদম নরম করে ভেজে নেব। অনেক সময় চুলায় রেখে একদম নরম করে হালকা আঁচে নরম করে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভিউয়ার্স কোনো রকম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কিচ্ছু দিব না। আর এটা সরিষা বাটা, বেশি করে সরিষা বাটা দিয়েছি। সাদা সরিষা বাটাটা সাদা সরিষা বেটে নিয়েছি, বেশি করে দিয়ে দিলাম এক বাটি প্রায়। তারপরে ওই তো জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স আমি আর কোনো রকম মশলা দিইনি, ওই যে মাছটা ভেজেছি হলুদ দিয়ে সেই কালারটাই হালকা রয়ে গেছে। আর এখন কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। এটা কাঁচামরিচই রান্না করা হবে, আর কোনো রকম মশলা দেব না। তারপরেও খুবই টেস্ট হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে খুব ভালো করে কষানোর পরে একদম খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেবো ভিউয়ার্স আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে এই তো রান্না করা কমপ্লিট। এভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।